খড়গপুর লোকাল থানার রূপনারায়ণপুর এলাকায় অবৈধ পুকুর ভরাটের অভিযোগ পেয়ে তড়িঘড়ি পদক্ষেপ নিল মহকুমা প্রশাসন। খড়গপুর মহকুমা শাসকের নির্দেশ নেতৃত্বে ভূমি দপ্তরের আধিকারিকরা জেসিবি মেশিন দিয়ে পুনরায় পুকুর খননের উদ্যোগ নিলেন। খড়গপুর ১ নম্বর ব্লকের রূপনারায়ণপুর এলাকায় ৭ নম্বর জাতীয় সড়কের পাশে বহুদিন থেকে পড়ে থাকা একটি পুকুর ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে মহকুমা শাসকের নেতৃত্বে ভূমি দপ্তরের আধিকারিকরা ফের ভরাট করা পুকুর খননের উদ্যোগ নিলেন। জানা গেছে পুকুরটি ভরাট করা হচ্ছে খবর পেয়ে পুকুরের মালিকদের নোটিশ দিয়ে ভরাট করার কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপরেও পুকুর ভরাটের কাজ চলছিল। শেষমেশ বুধবার বিকেলে খড়গপুর মহকুমা শাসকের নেতৃত্বে ভূমি দপ্তরের আধিকারিকদের নিয়ে গিয়ে মাপজোক করে জেসিবি দিয়ে ভরাট হওয়া পুকুর খুঁড়ে মাটি উঠিয়ে ওই পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন খড়গপুর মহকুমার শাসক যোগেশ অশোক রাও পাটিল। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবনাথ পাত্র বলেন, একটি RS এবং LR রেকর্ডভুক্ত পুকুর ভরাট করা হয়েছিল। আমরা 4C ধারায় নোটিশ দিয়ে পুকুরটিকে আগের চেহারায় ফিরিয়ে দিতে বলেছিলাম, কিন্তু 15 দিন অপেক্ষা করার পরেও পুকুরের রায়তরা সেই কাজ না করায় খড়গপুরের মহকুমা শাসকের নেতৃত্বে আজকে আমরা পুকুরটিকে আগের চেহারায় ফিরিয়ে দিতে এসেছি। খড়গপুরের মহকুমা শাসক জানিয়েছেন, আগামী দিনে পুকুর ভরাটে যে সমস্ত অভিযোগ তাদের কাছে জমা পড়েছে সেগুলোকে চিহ্নিত করে দ্রুত পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আপনি দেখতে পারবেন আমরা এখানে রূপনারায়ণপুরে আছি, যে খড়গপুর 1 ব্লক, খড়গপুর 1 BLLR আন্ডারে আমরা এখানে আছি। আপনারা দেখতে পারবেন পিছনে যে অ্যাক্সিডেন্ট চলছে, যে আমাদের স্টেট গভর্নমেন্টের নির্দেশে আর আমাদের জেলা প্রশাসক ডিএম স্যারের নির্দেশে আমরা যে এখানে যে পুকুর ছিল ওই পুকুরকে রিস্টোর করার জন্য আমরা এসেছি। কি দেখুন, একটা পুকুর তো যে পুকুরের যে স্যাংটিটি আছে আপনারা নিশ্চয়ই জানেন, তাদের একটা ইকোসিস্টেমের মধ্যে ইম্পর্টেন্সটা আপনারা জানেন। ওই পুকুর যে ছিল জায়গার ক্লাসিফিকেশন তাকে এখন রিস্টোর করা হচ্ছে। স্যার, এই শহর জুড়ে একাধিক পুকুর এরকম বুঝিয়ে দেওয়া হয়েছে, সেইগুলোর বিরুদ্ধে কি আপনারা? নিশ্চয়ই যে কিছুদিন আগে আপনারা নিজেই একটা নিউজ করেছিলেন, আমরা সেই নিয়ে খবরদারি নিয়েছি। আর যারা এরকম পুকুর ভরাট করেছে তাদেরকে সবাইকে কিন্তু আমরা নোটিশ করেছি। অনেকরা ভয় পেয়ে নিজেই অলরেডি যেখানে আছে রিস্টোর করে দিয়েছেন। সে আমরা পার্সোনালি ভিজিট করব আমাদের টিম নিয়ে। যদি রিস্টোর করেছেন তাহলে ঠিক, যদি রিস্টোর করা হয়নি কিন্তু সব পুকুর নিয়ে কিন্তু আমরা এখন অ্যাকশন স্টার্ট করেছি। আজকে আমরা গত কয়েকদিন আগে আমরা জেলা প্রশাসনের নির্দেশে আমরা কিন্তু অ্যাকশন নেব। খড়গপুর শহরে পুকুর ভরাট করে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, যদি ওরকম আছে তাহলে আমরা নিশ্চয়ই যে আইন অনুভাবে যা প্রসিজার ফলো করা, সেই প্রসিজার ফলো করে কিন্তু আমরা ওই পুকুরকে রিস্টোর করব। এখানে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে পুকুর এবং পুকুর পাড়, এই দুটো পার্ট রয়েছে। পুকুর যেটা বিষয় ছিল, আগে তো আমাদের ভূমি দপ্তরের নিয়ম অনুযায়ী আগে ম্যাপের পর রেকর্ড। এখানে ম্যাপে আমাদের যা ছিল সেটা পুকুর, RSও পুকুর ছিল, LRও পুকুর ছিল, এবং সেই হিসাবে এটা পুকুরই ছিল। দীর্ঘদিন ধরে এটা আস্তে আস্তে জমে গেছে, এরকম হয়েছে। যখন আমাদের অবজারভেশনে এসেছে তখন আমরা ম্যাপটাকেই ইনট্যাক্ট করেছি, কারণ ম্যাপ থেকে রেকর্ড তৈরি হয়, এবং সেই হিসাবে আমরা 4C5-এর নোটিশ করি এটা রেস্টোরেশন করে দেওয়ার জন্য। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমরা নোটিশ করি, এবং একটা নির্দিষ্ট সময়ের পর আমরা যখন 15 ডেজ টাইম দিয়েছিলাম, আমরা অনেকটা সময় অপেক্ষা করেছি। তারপর যেহেতু কোনো রেস্টোরেশন হয়নি, তখন প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্যারের নেতৃত্বে। খড়গপুরের এরকম আরও কিছু পুকুর আছে খড়গপুর? দেখুন, যখনই আমাদের কোনো নজরে আসে তখনই আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিই। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের যে নিয়ম আছে 4C5 আমরা নোটিশ দিই সেটাকে রেস্টোরেশন করার জন্য। এরকম কিছু নজর যখন এসেছে তখন সেই ক্ষেত্রে আমরা 4C5-এর নোটিশ দিয়েছি, এবং আমাদের কাছে খবর আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে রেস্টোর হয়েছে। আমরা সেগুলো আরেকবার পুনরায় অবজারভেশন করে নেব, তারপর আপনাদেরকে জানাবো। স্যার, এখানে কাদের নোটিশ পাঠিয়েছিলেন? স্যার, আমরা যখন নোটিশ পাঠাই সবসময় কিন্তু আমরা সংশ্লিষ্ট রায়তবর্গকে নোটিশ পাঠাই। আমরা পুকুর পাড়েও যখন আমরা পুকুর পাড়, এবং এই জায়গাতে দেখা যাচ্ছে যেটা পুকুর পাড়ের যে পাড়টা রয়েছে, সে পুকুর পাড়ে যারা রায়ত ছিল তাদেরকেও নোটিশ করেছি, এবং পুকুরের যে পাড়টা ছিল, এবং এই পুকুরের পাড়েই আমাদের দেখতে পাচ্ছি যে রেকর্ড এখনও আপডেট হয়নি, কিন্তু এটা ফ্যাক্ট যে এই ল্যান্ডটা কিন্তু পুকুর হিসেবেই ছিল, এবং এটা নিয়ে কোথাও কোনো সংশয় নেই। RS এর ম্যাপ অনুযায়ী পুকুর, LR এর ম্যাপ অনুযায়ী পুকুর। সেই জন্য আমরা
অন মোশনে এটা পুকুর হিসেবেই রাখতে চাই। পরবর্তীকালে যে সংশ্লিষ্ট রায়ত, সেই রায়তের কোনো মালিকানাত্ম কোনো সংশয় নেই। যে আবেদন করবে সে তার কাগজপত্র দেখিয়ে রেকর্ড করে নিতে পারবে। এটা সরকারি না? না, সরকারি না, এটা সংশ্লিষ্ট রায়ত।